হ্যালো এভরিওয়ান, চলে এসেছি রাহুল অফিসিয়ালে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করছি একদম এখান থেকে, কারণ এখন বাজে সকাল 9টা। আর সকাল 9টার সময় একদম ঘুম থেকে উঠে চলে এসেছি গ্যালেরিয়া মার্কেট হাঁটতে হাঁটতে। আর আমার সঙ্গে আছে হচ্ছে অজয়। আমি একা আসিনি, কারণ একা একা আসলে একটু বোরিং লাগে। তাই একদম সকালবেলা এখনও কোনো দোকান বাসার কিচ্ছু খোলেনি, দোকান খুলে 10টা। এই যে আমি আর অজয় হাঁটতে হাঁটতে চলে এসেছি গ্যালেরিয়াতে। আর গ্যালেরিয়াতে এত সকালে আসার কারণ হচ্ছে একটাই, কারণ খালি পকেটে ঘুরতে কারোরই ভালো লাগে না। তো সেই জন্য কটা টাকা তুলতে হবে, কারণ আজকে রবিবার। আর রবিবারে সারা দিনটাই সকলেরই ছুটি থাকে। আর বিকালের দিকে একটু ঘুরতে বেরোবো, বা ঘরেও কিছু ভালো মন্দ খেতে হবে। তো সেই জন্য এটিএমে যাচ্ছিলাম। আর এখানে এসে আরও একটা জিনিস, তা সকালবেলায় মানে দেখতে এত সুন্দর লাগছে না, একদম ছবির মতন রঙিন সুন্দর সূর্যের আলো উঠেছে। তারপরে লোকজন একটু কম, কারণ সন্ধ্যের টাইমে এখানে দাঁড়ানো যায় না, এত ভিড় হয়। অবশ্য রাত্রির বেলা এই জায়গাটা দেখতে আরও সুন্দর লাগে। আর এই যে সামনে এটিএম চলে এসেছে, তা চলো টাকাটা তুলে নেওয়া যাক। আর এর মধ্যে যেতে যেতে সুন্দর একটা এসির হাওয়া। আর তার থেকেও বড় কথা, আমি এটিএমের কাছে এসে তো আর একটা জিনিস দেখে অবাক, তার তোমাদেরকেও দেখায়। কারণ আমাদের দেশের রাজধানী দিল্লি, আর এখানে এসে যে বাংলা পাবো সেটা আমি নিজেও ভাবতে পারিনি। এই আসামি রয়েছে, বাংলা, হিন্দি, ইংরেজি, মানে যার যেই ভাষা পছন্দ। তো আমিও একটা জিনিস দেখে খুব খুশি হলাম যে বাংলা শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলে নয়, তার বাইরেও চলে। তা কারোর কোনো সমস্যা হবে না আশা করি। তা বাংলা এখানেও কম বেশি সবাই বোঝে, বা কোনো সরকারি দপ্তরে পাওয়া যেত। চলো টাকা তোলা হয়ে গেছে। তারপর ওখান থেকে বেরিয়ে এখন হুট করে দেখছি সামনে মাটির হাঁড়ি। তা মাটির হাঁড়ি দেখে আমি অবাক, কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা মাটির হাঁড়ি। আমি তো ভেবেছিলাম যে হয়তো সিমেন্টের হাঁড়ি, এখানে রং করে বসিয়ে রেখেছে যে মাটির হাঁড়ি বানিয়ে। তা অজয় বলছে জল খেয়ে দেখো ঠান্ডা। তাই আমি হট এটা মাটির হাঁড়ি হতেই পারে না। ও বলছে কেন, আমরা যেখানে থাকি চক্করপুরের পাশে গেলেই তো বানায় প্রচুর নানান ধরনের হাঁড়ি, কলসি, এইসব গেলেই দেখতে পারবো ওখানে। তো ও জলটা টেস্ট করছে। তা সেখানে আমি আবার দাঁড়িয়ে আশপাশটা দেখছি, খুব সুন্দর লাগছে আশপাশটা। তোমরাও দেখলে বুঝতে পারবে একদম সবুজ হয়ে আছে, কারণ এখানে এখন বসন্তকাল। আমাদের ওখানে বসন্তকাল শেষ, এই জন্য নতুন নতুন গাছে পাতা বেরোচ্ছে। ওর জল খাওয়া শেষ, তাই বললাম দাও তাহলে আমি একটু টেস্ট করি যে কেমন খেতে। আর সব থেকে বড়ো কথা, এখন আমার নিজেকে মানে নিজের চেহারা নিজেই দেখতে কেমন লজ্জা লাগে, কারণ এখানে আসার পরেই শরীর খারাপ হয়েছিল, তারপরে রোগা হয়ে গেছে। তার থেকেও বড়ো কথা, আমার সুন্দর দাড়ি কেটে ফেলতে হয়েছে, মানে দেখতে আরও বাজে লাগছে। তো যাই হোক, ওইদিকে কান দিয়ে লাভ নেই, ও পরে আবার ঠিক হয়ে যাবে। তা মাটির কলসির থেকে আমি আবার জলটা নিলাম। তা জলটা নিয়ে মানে কেমন একটা টেস্ট, মনে হচ্ছে নুন না চিনি যে কী যে কম বুঝতে পারলাম না, বা আমি খেলে কেউ বুঝতে পারবে না। তার জলের কোনো স্বাদ নেই। তা দেখে লাভ নেই, চলো কোটোটাকে রেখে দিই, রেখে এবার এগোনো যাক সামনের দিকে। ফালতু মানে জলটা একদম জঘন্য স্বাদ। আর দুপুরের খাওয়া দাওয়ার পরে ঠিক 6 ঘন্টা বাদে আমরা কিন্তু চলে এসেছি আবার গ্যালেরিয়া মার্কেটে। আর গ্যালেরিয়া মার্কেটের কিন্তু বিকালের ভিউটা জাস্ট এমন ছিল, খুব সুন্দর একটা ভিউ। এই মার্কেটে এলে সকলেরই ভালো লাগবে, কারণ বিকাল টাইম। আর সব থেকে বড়ো কথা, এখানে যদি কেউ চায় যে আমার পকেট খালি করবে বা নিজের পকেট খালি করবে, তো তার জন্য এই জায়গাটা খুব সুন্দর আছে, কারণ এখানে সব কিছু আছে। আর তার থেকে বড়ো কথা, জিনিসের খুব দামও। আর এটা হচ্ছে পকেট খালি করার 1 নম্বর জায়গা, কিন্তু জিনিসও ভালো, যতই পকেট খালি হোক না কেন। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এবার চলো অন্য কোনো ডেস্টিনেশনে যাওয়া যাক। এবার কোথায় যাব, রাস্তায় চলতে চলতে ঠিক করবো।
ছিল একরকম, আর তার থেকে বড় কথা বিকালবেলা হয়েছিল বৃষ্টি খানিকক্ষণের জন্য। তারপর বিকালের ওয়েদারটা হয়ে গেছিলো আরও সুন্দর, আর বৃষ্টি হওয়ার পরে গাছপালাগুলো একদম চকচক করছে। আর যেতে যেতে রাস্তায় এটা ঠিক বুঝতে পারলাম না কী গাছ, মানে অনেকটা পলাশ ফুলের মতনই লাগছে। তো যাই হোক, আর এই গাছে না ভর্তি টিয়া পাখি, আর টিয়া পাখিটা ঠিক আমি দেখাতে পারলাম না কারণ ক্যামেরাতে এলো না। তারপরে আমরা সোজা চলে গেলাম এমজি রোড, আর এমজি রোড দিয়ে যেতে 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 একদম তার সামনে পৌঁছেই মানে দারুণ একটা, মানে দুই পাশ দিয়ে কত সুন্দর ছবি আঁকা, আর ছবিগুলো খুব সুন্দর মানে পেন্টিংটা করেছে। আর সব থেকে মানে এই নিচ দিয়ে যেতে যেতে সামনের যে ভিউটা ছিল জাস্ট অসাম, মানে এত সুন্দর ভিউ। আর তাছাড়া 2 থেকে 3 মাস হলো আমি শহরে আছি, কিন্তু শহরটাকে না ঠিকভাবে ঘুরে দেখা হয়নি। আর তারপর রাস্তায় যেতে যেতে এরকম একটা ফাস্টফুডের দোকান, তা কলকাতা হোক বা ওয়েস্ট বেঙ্গল, তা গলিতে গলিতে যেসব স্ট্রিট ফুডের দোকানগুলো থাকে না, তার গন্ধ বা খাবার দেখলে জিভে জল চলে আসে। কিন্তু এখানে সেই লেভেলের দোকান থাকে, কিন্তু না ঠিক সুস্বাদু বা গন্ধটা সেই রকম লাগে না যে জিভে জল আনার মতো। তো যাই হোক, চলো, এখানে একটা বার্গার বা ফুচকার দোকান রয়েছে, তো এখানে এখন দাঁড়ালাম আমরা 3 জনা। তো 3 জনের মধ্যে হচ্ছে পুষ্কার, এই রাস্তাঘাটে যেখানে যাবে সেখানে আগে বলবো খাবো। তো যাই হোক, চলো, তা এখানে এটা হচ্ছে আর একটা ভাই অনিকেত। তো আমরা 3 জন আজকে বেরিয়েছি স্কুটিতে করে বিকাল বেলাটা ঘুরবো জন্য, তাই এখানে থেকে কিছুটা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপর আবার এগোনো যাচ্ছে। চলো। তো দিখা, জলদি খা, खा खा जल्दी खा, खाना खा। ऐसा माता की तरह क्यों खा रहा है रे, कितना भूखा रहे ये आदमी, देखो। जल्दी खा 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 खा, जल्दी खा, अरे जल्दी खा, अरे इधर घूम, ये क्या हुआ है, जल्दी खा। क्या हुआ? ये देखो कैसे खा रहा है, ये आदमी भी भूखा है। अब ये दोनों बंदा खा रहा है, देखो कितना अजीब सा। তো চলো, আমাদের সন্ধ্যার টিফিন হয়ে গেছে, আর এদিকে তো অন্ধকারও হয়ে গেছে। এবার সামনে দিকে আরেকটু এগোনো যাক, রাস্তায় কি পড়ে। তারপর আস্তে আস্তে হুট করে দেখছি যে একটা মাঠের মধ্যে সুন্দর করে ডেকোরেশন লাইট চলছে। আমি তো প্রথমে বলছি এই বিয়ে বাড়ি নাকি, তারপর দেখছি না। আর এই যে আমাদের সামনে জটায়ু পাখনা মেলে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এটাই হচ্ছে একটা মেলা। এই মেলাটা প্রায় 2 মাস ধরে হচ্ছে এখানে। আর এই মেলার মধ্যে মানে ভেতরে যেতে গেলে এর টিকিট হচ্ছে 150, 200, 300 এরকমই। তো যাই হোক, ভেতরে যেমন ওই 300 টাকার মধ্যে ভালো মন্দ খাওয়া হয়ে যাবে, তা ভেতরে সেরকম কিছু নেই। তা ভেতরে শুনে দেখা লেখাই রয়েছিল বাইরে লন্ডন, প্যারিস এইসব করেছে, তা জানি না কতটা সুন্দর। তো যাই হোক, বাইরের থেকে ভিউটা দেখে এবার এগোচ্ছি, বাড়ির দিকে যেতে হবে, কারণ প্রায় 2 থেকে 3 ঘন্টা হয়ে গেল আমরা রাস্তায় আছি। আর রাতের নাজারিয়া কিন্তু কিছুটা এমনই ছিল, মানে রাত্রেবেলা আরও একটু অন্যরকম লাগছিলো দেখতে। আর রাত্রে এই রাস্তার দুই পাশে মাঝে মাঝে কানে কিন্তু ভেসে আসছে ময়ূরের গলার আওয়াজ। তো যাই হোক, চলো, ভিডিওটা শেষ করছি এখানে। দেখা হচ্ছে পরে আর একটা নতুন ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের আর একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন।